বেন স্টোক নামটি ঠিক এমনই, একসময় তাকেই ঘিরে ছিল সমালোচনা। 2016 সালের ফাইনালে মাত্র 4 বলে 4টা ছক্কা, পুরো বিশ্ব যেন তাকে দোষারোপ করছিল। কিন্তু সময় বদলেছে, যে মানুষটাকে একসময় ভিলেন বলা হতো সেই বেন স্টোকসই হয়ে উঠেছেন নায়ক হিসেবে এবং ইংল্যান্ড ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় হিরো। বেন স্টোকসের জন্ম 4 জুন 1991 সালে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে। তার বাবা ছিলেন একজন রাগবি কোচ। শৈশবে খেলাধুলার পরিবেশে বড় হন স্টোক। পরে তার পরিবার ইংল্যান্ডে চলে আসে এবং সেখান থেকেই শুরু হয় তার ক্রিকেট যাত্রা। স্টোকস খুব অল্প বয়সে ক্রিকেটে নিজের প্রতিভা দেখাতে শুরু করেন। 2011 সালে তিনি ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। শুরুর দিকে তিনি ছিলেন একজন অলরাউন্ডার, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গাতেই অবদান রাখতে পারতেন। ধীরে ধীরে স্টোকস হয়ে ওঠেন ইংল্যান্ড দলের মূল ভরসার নাম। 2015-তে অ্যাশেজ সিরিজে অসাধারণ পারফরম্যান্স, টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি, ম্যাচ জেতানো অলরাউন্ডার পারফরম্যান্স। তিনি শুধু রানই করেন না, গুরুত্বপূর্ণ সময়ে দলকে উইকেট এনে দেন। এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত। কিন্তু 2016 সালে তার জীবনে আসে সবচেয়ে কষ্টের মুহূর্তগুলোর একটি। টি-20 বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল 19 রান। বল হাতে ছিলেন বেন স্টোকস। এরপর যা হলো তা ক্রিকেট ইতিহাসের চিরকাল মনে থাকবে। কার্লোস ব্রেথওয়েট 4 বলে 4টা ছক্কা হাঁকান স্টোকসকে। এক মুহূর্তেই ম্যাচ হাতছাড়া হয়ে যায় ইংল্যান্ডের। আর বেন স্টোকস তিনি হয়ে যান হারের সবচেয়ে বড় প্রতীক এবং তাকে বলা হয় ইংল্যান্ড ক্রিকেট ইতিহাসের ভিলেন। অনেকেই তাকে দোষ দেয়, তাকে নিয়ে কড়া সমালোচনা করে। স্টোকস চাপের মুহূর্ত সামলাতে পারে না। সেই সময় বেন স্টোকস হয়ে যায় যেন ইংল্যান্ড ক্রিকেটের ভিলেন। ওই 4 ছক্কা খাওয়ার পরেই স্টোকসের জীবনে আসে নতুন মোড়। 2019 বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড ম্যাচে ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ পর্যন্ত ম্যাচ নিয়ে যান টাই। সুপার ওভারে দারুণ পারফরমেন্স করেন বেন স্টোকস। ফলাফল, প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। স্টোকস হন ম্যাচের নায়ক। হেডিংলি টেস্টে 135 রান, এই ইনিংসটি ইতিহাসের সেরা ইনিংসগুলোর একটি বলা হয়ে থাকে। একাই ম্যাচ জিতিয়ে দেন ইংল্যান্ডকে, যা তাকে কিংবদন্তি পর্যায়ে নিয়ে যায়। স্টোকসের জীবন সহজ ছিল না। ইনজুরি, মানসিক চাপ, কিছু বিতর্কিত ঘটনা, কিন্তু তিনি সব বাধা পেরিয়ে আবার ফিরে আসেন। 2022 সালে তিনি ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক হন। তার নেতৃত্বে দল খেলতে শুরু করে আক্রমণাত্মক ক্রিকেট, যা ব্যাসবল নামে পরিচিত। বেন স্টোকস শুধু একজন ক্রিকেটার নন, তিনি একজন যোদ্ধা। কখনো হার মানেন না, দলের জন্য সব কিছু দেন। চাপের মুহূর্তে সবচেয়ে বেশি জ্বলে ওঠেন। অপূর্ব দাস, প্লেবাস নিউজ।